আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রবাসী টপ নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দর্শকবিন্দু, আপনারা দেখতে পাচ্ছেন কোকোফিডে পলি ব্যাগে যে লাউ চাষ করা হয়েছে, এখন এই প্যাকেটে পানি দেওয়া হচ্ছে। মোটামুটি প্রতিদিন 5 থেকে 10 মিনিট যদি এইভাবে পানি দেওয়া হয় তাহলে আপনার যথেষ্ট। আর আপনারা হয় বুঝবেন, অনেক সময় দেখবেন পানি যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু নিচ দিয়ে আপনার অলরেডি পানিগুলো পড়তে থাকবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পানি এই দিক দিয়ে পড়ে যাচ্ছে নিচে, তার মানে পানি হয়ে গেছে প্যাকেটে। যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছিল, তারপরে পানি দেওয়া হচ্ছে। অনেকেই ভাবেন যে সারটা যে চিকুন একটা পাইপ দিয়ে আসে, 4 mm পাইপটা দিয়ে আসে, এটা পাইপটা জাম হয় কিনা, গলন পড়ে কিনা। আসলে এই দেশের যেই 10-12টা সার ব্যবহার করা হয়, এই সারগুলো একটা সারও বাংলাদেশের টিএসপি, এমইপি বা অন্য সারের মতো না। কিন্তু এটা অনেকটা লবণের মতো, চিনির মতো, তারপরে সটার মতো, এই ধরনের বরিক অ্যাসিডের মতো, রিডুমেন গোল্ডের মতো বিভিন্ন, আবার তরল আছে কিছু, বিভিন্ন ধরনের সার। এই সারগুলো আসলে আপনার পানির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়, নিচে আপনার গলন পড়ে না। তো এই তো আপনারা দেখতে পাচ্ছেন পানি আসতেছে এইভাবে ডিপ ইরিগেশনের মাধ্যমে। হয়তো অনেকে বলতে পারেন যে দুইটা দিতে হয় কিনা। না ভাই, দুইটা ডিপ ইরিগেশন দিতে হয় না, একটা দিলেই যথেষ্ট। তো এখানে দুইটা কেন প্রশ্ন হইতে পারে। প্রশ্ন হচ্ছে, যখন আপনার এখন লাউ চাষ করা হয়েছে, যার কারণে একটু পাতলা দেওয়া হয়েছে গাছগুলো, প্যাকেটগুলো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেটে পানি পরিপূর্ণ হয়ে গেছে, পানির সাইড দিয়ে প্যাকেটের পড়ে যাচ্ছে পানি নিচ দিয়ে। তো যদি এখানে শশা চাষ করা হতো তাহলে এই মাঝে মাঝে আরেকটা করে আপনার প্যাকেট দেওয়া হতো। যেহেতু শশা চাষ করা হয়নি, লাউ চাষ, এই জন্য এই পাইপটা ব্যবহার করার জন্য একটা ভিতরে দুইটা ডিপ ইরিগেশনের পাইপ দেওয়া আছে। আর যদি আপনারা চাইলে একটাও দিতে পারেন, সেক্ষেত্রে লাউ গাছ একটু বড় হয়, যার কারণে একটু ঘন দেওয়া আছে। তো এই তো আজকে আপনাদেরকে দেখালাম যে পানি দেওয়ার সিস্টেমটা। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে পানি আসতেছে। তো অনেকেই আমাদের কমেন্ট করছিলেন যে লাউ চাষ প্যাকেটে হবে না। আমি করেছিলাম বিভিন্ন কথা, কিন্তু বাংলাদেশের সাথে অন্য দেশের তুলনা করা মোটেই উচিত হবে না। এই জন্য যে আমি আপনাদেরকে যেই জন্য বলবো যে বাংলাদেশে আমরা সার ব্যবস্থাটা বাংলাদেশে নাই, এই সারের পুরোপুরি যে ডোজটা দিতে হয় এটা নাই। যেহেতু মাটির উপাদানগুলো কোকোফিটে নাই, তার কারণে এই উপাদানগুলো এক্সট্রা এমনিতেই ব্যবহার করতে হয়। তো দর্শকবিন্দু, এই তো সিস্টেম পাইপলাইন পানির ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে কালো একটি পাইপ, ওইটার থেকেই প্রত্যেকটা সাদা পাইপ কালো পাইপ দিয়ে আপনার ডিপ দিয়ে করা হয়েছে। আবার যখন আপনার এখানে মাঝখানে আরেকটা গাছ দেওয়া হবে, শসার গাছ করলে, তখন কিন্তু একটা পাইপ তুলে আপনার এখানে মাঝখানের প্যাকেটে দিয়ে দিবে। তো মেশিন বন্ধ হয়ে গেল। মোটামুটি 8-10 মিনিটের মতো চলছে মেশিনটা, এর বেশি দরকার হয় না। তো আমি আপনাদেরকে লাউয়ের ভিডিওটা পরিপূর্ণ লাউয়ের সময় দেখাইতে পারিনি বলে দুঃখিত, আমাকে ক্ষমা করবেন। আর আমার ভিডিওগুলো যারা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তি সমস্ত চাষাবাদ দেখানোর জন্য, ইনশাআল্লাহ। তো দর্শকবিন্দু, যেই সার ব্যবস্থাটা সেখানে হচ্ছে আপনার এ সেট বি সেট দেওয়া হয়। বাংলাদেশে অনেকে সলিউশন ব্যবহার করার পরামর্শ দেয়। সলিউশনের অনেক মূল্য, অনেক টাকা খরচ পড়ে। আর আপনার মালয়েশিয়াতে যদি আপনারা শসা বা করলা চাষ করেন, সেক্ষেত্রে প্রত্যেকটা প্যাকেটে 1 থেকে সর্বোচ্চ 1.5 রিঙ্গিত খরচ হতে পারে। আর বাংলাদেশে কিন্তু 1 থেকে 150 টাকা খরচ হবে একটা প্যাকেটে। সেক্ষেত্রে আপনার লাভ করা সম্ভব না বাংলাদেশে এই সলিউশন দিয়ে চাষাবাদ করে। তো এটা সলিউশন না, বিভিন্ন সার দিয়ে পর্যায়ক্রমে এ সেট এবং বি সেট বানানো হয়, সেই সেট দিয়েই এখানে ব্যবহার করা হয়। তো দেখতে পাচ্ছেন আসলে এই মালয়েশিয়ার বিড়ালগুলো এমন, এগুলা সবসময় মানুষের পিছে পিছে থাকে। আমি বারবার যতই সরাই, সরে না, একদম মানুষের বাচ্চার মতোই আচরণ করে। দেখতে পাচ্ছেন, দেখেন। তো দর্শকবিন্দু, এইগুলো হচ্ছে লাউ চাষের ডিপ ইরিগেশনের সিস্টেম। তো আপনারা যারা এই পদ্ধতিতে চাষ করবেন, আমাদের সাথে ভিডিওগুলো দেখবেন, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ। একটা জিনিস জানিয়ে রাখি আপনাদেরকে, এই জায়গাটা কিন্তু একদমই পরিত্যক্ত জায়গা, যেখানে মাটিতে ধানের চাষ করলেও হওয়া সম্ভব না। একদমই পাথর মাটি, খুবই খারাপ অবস্থা। বৃষ্টি হলে এখানে প্রচুর পরিমাণ পানি জমে যায়। কিন্তু এই পদ্ধতিতে চাষাবাদ করার কারণে এই চাষটা করা সম্ভব হয়েছে। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।